আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তবে খিচুড়িটা একদম স্পেশাল খিচুড়ি, মানে ভাপা খিচুড়ি। আর তার সাথে একটা স্পেশাল পাকোড়া আছে, সেটা হচ্ছে নোটে শাকের পাকোড়া। তো যেহেতু স্পেশাল রান্না, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আর দেখুন কিরম বৃষ্টিতে গাছগুলো সব সবুজ হয়ে গেছে। এটা আমার বাগানের একটা দৃশ্য। রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে জানাই আমার ভালোবাসা। আমি এখানে 50 গ্রাম ডাল নিয়েছি, দেখুন এটা। আর 100 গ্রাম আতপ চাল নিয়েছি। 50 গ্রাম মুগের ডাল, সোনা মুগের ডাল, আর 100 গ্রাম আতপ চাল। এবার এটা হচ্ছে নারকেলের পাউডার। আমি এখান থেকে 2 টিস্পুন নারকেলের পাউডার নিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দুধ বানিয়ে রেখে দেব। তো আপনারা চাইলে নারকেল কুড়িয়ে মানে সেটা মিক্সিতে বা পাটায় বেটে জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে দুধ বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি এখানে মার্কেটের যে পাউডার পাওয়া যায় নারকেলের, সেটা ইউজ করছি। 2 টিস্পুন নিয়ে জলে গুলে এটা আমি রেখে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে ডালটা আমি ভেজে নিচ্ছি। এখানে 50 গ্রাম সোনামুগের ডাল আছে। অ্যাকচুয়ালি আমি খুব কম পরিমাণ রান্না করছি, কেননা মানে খিচুড়ি যদি অনেক বেশি হয়ে যায়, এমনি খিচুড়ি বাড়ে বেশি, এক রান্না তো বারবার খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমি আগে থেকেই কম করে রান্না করছি। ভাজা হয়ে গেছে ডাল, এবার এই বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি এই ভাজা ডাল আর চাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব। তাই ডালটা নিয়ে নিয়েছি, এবার চাল নিয়ে নিলাম, নিয়ে এখন এটা দেখুন, এই যে আমি ভালো করে ধুয়ে নিলাম। আমি এই ধোয়া এগুলো আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নেব। এখানে যেহেতু রান্নাটা খুবই কম, সেই জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেরকমভাবে দেখুন, নিয়ে সেটা তেলে হালকা একটু ভেজে নেব, ব্রাউন করব না, হালকা করে ভেজে নেব। এই খিচুড়িটা একটু অন্যরকম স্বাদের হয়, যেহেতু এই খিচুড়িতে নারকেলের দুধ ব্যবহার হচ্ছে আর পেঁয়াজ ব্যবহার হচ্ছে, তাই এটা স্বাদটাও কিন্তু অন্যান্য খিচুড়ির থেকে একটু অন্যরকম হয়। আর এই কারণেই আমি ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। তো আশা করি আপনারা অবশ্যই একবার এই অন্য ধরনের যে খিচুড়ি সেটা করে খেয়ে দেখবেন। আর এটা ভাপা খিচুড়ি, আমি এটা ভাপাবো। আমি যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে, একটা টিফিন বক্স আর কি, এটা ঢাকনালে একটা বক্স, তার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এর সাথে মেশাবো। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, দেখুন তেল শুদ্ধ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ভাজতে মোটামুটি মানে বলা যায় যে 2 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছিলাম। এবার একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর এখানে একটা এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিচ্ছি, আর মানে এরকম ছোট ছোট 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। এখন এখানে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর নুন আর ঘি এবার আমি ব্যবহার করব। আচ্ছা, তার আগে আমি একটু সুগার ফ্রি দিলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর পরিমাণ মতো লবণ দিলাম, আর 1 টিস্পুন ঘি দিলাম, কারণ ঘি আবার পরে আমি ব্যবহার করব, তাই আগেই বেশি ঘি দিলাম না। আর পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেলটাও এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি। আর যে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু জল দিলাম। আসলে যতটা চাল তার ডাবল জল দিয়েছি। এটা যেহেতু খিচুড়ি তাই জল একটু বেশিই দিলাম, মানে চালের ডাবল জল দিলাম। কিন্তু ভাত হলে আর একটু, বা পোলাওয়ের ভাত হলে একটু কম দিতে হবে জল। আচ্ছা, এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা সব ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার এটা প্রেশার কুকারে আমি হতে দেব। প্রেশার কুকার গ্যাসে বসিয়ে এখানে কিছুটা জল দিয়ে নিলাম, আর এবার এই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি, তা না হলে ওটা নড়তে থাকবে। টিফিন বক্সটা একটা স্ট্যান্ড না দিলে, তাই দিয়ে নিলাম। এবার এর মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার টিফিন বক্সটা একটু বড় প্রেশার কুকারটা অনুযায়ী, তো যাই হোক, এটা ঢুকে গেছে এর মধ্যে। এখন একটা হুইসেল আসা পর্যন্ত, এখন কিন্তু হাই ফ্লেমে থাকবে, আর একটা হুইসেল আসা পর্যন্ত এটা হতে থাকবে। ততক্ষণ আমি যে পাকোড়াটা বানাবো নোটে শাকের, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু নরম, মানে মাথা থেকে যে আমি নিয়েছি, ডাটাটা যত পর্যন্ত এরকম নরম জাস্ট ভেঙে নেওয়া যাবে ততটাই আর কি আমি ডগাটা নিয়েছি। এই যে দেখুন এরমভাবে ভেঙে নেওয়া যাচ্ছে। আর এখানে আমি এই 5টা মতো ডগা একসাথে করব,
এই যে একদম নরম ডগাটা নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তবে আগে আমি ব্যাটার তৈরি করে রাখবো। এইটা যে আমি পাকোড়া বানাবো তার ব্যাটার বানাতে হবে। তাই এখানে দেখুন আমি এখানে 3 মানে স্পুন, এই স্পুনের 4, আর আমি প্রায় 6 স্পুন মতো এখানে বেসন দিচ্ছি। 5 হলো, এবার 6 মানে 6 টিস্পুন বেসন আমি এখানে নিয়ে নিলাম। আর 3 টিস্পুন চালের গুঁড়ো নিচ্ছি, এটাও 1 2 আর 1 টিস্পুন নিচ্ছি, 1 টিস্পুন নিচ্ছি। এখানে 3 টিস্পুন আমি চালের গুঁড়ো নিলাম, তাহলে 6 টিস্পুন বেসন আর 3 টিস্পুন চালের গুঁড়ো। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যেহেতু শাক তাই আমি এখানে এই ব্যাটারে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলাম, তাতে টেস্টও কিন্তু অনেক ভালো আসবে। আর এখানে আমি তিল, এই চামচের 1.5 চামচ মতো তিল, সাদা তিল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ভাজার পর যে মানে একটা তিলের গন্ধ আসবে সেটা কিন্তু আরও এর স্বাদটাকে বাড়িয়ে দেবে। তো এবার আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে ঘাঁটতে হবে যতক্ষণ পর্যন্ত মিহি একটা মোলাম ভাব না আসে, ততক্ষণ আমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি যাতে ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে মিশে যায়। আর ফেটানো যত ভালো হবে মানে পাকোড়া কিন্তু তত ভালো খেতে হবে। এই যে দেখুন, এই যে এরকম কি সুন্দর একদম মোলাম হয়ে গেছে। এবার আমার মানে প্রেশার কুকারে হুইসেল পড়ে গেছে। আমি এবার এটা লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। মানে হুইসেল পড়ার পর লো ফ্লেম করে দিয়ে গ্যাসের 15 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি, তারপরে গ্যাস অফ করে দিলাম। এবার আমি পাকোড়া ভাজবো। দেখুন এখানে আমি 3টে 4টে 5টা করে ডগা, 5টা 6টা করে ডগা, 6টা করে ডগা আমি নিচ্ছি। এখানে 5টা কি 6টা যেরকম খুশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব 6টা করে ডগা আমি এইভাবে সাজিয়ে আগে থেকেই রেখেছি। আগে থেকে না সাজিয়ে রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখুন 4খানা এরকম ভাগ করে রেখেছি 6টা করে ডগা দিয়ে। এবার এগুলো ব্যাটারে চুবিয়ে আমি ভাজবো। আর যে ব্যাটারটা করেছি ওখানে কিন্তু 2খানা মানে পাকোড়াই আমার ভাজা হবে। আমার আবার কিন্তু ব্যাটার গুলতে হবে, আমার ব্যাটার গোলাটা একটু কম হয়ে গেছে। এইভাবে ব্যাটারে দেখুন পুরো একসাথে গোছাটা ধরে এইভাবে চুবিয়ে ব্যাটারে দিতে হবে। তো আমি 2খানা পাকোড়া এইভাবে আপনাদের ভেজে আর কি দেখাবো। এটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে বেশ আস্তে আস্তে এপিট ওপিট করে বারবার করে নিয়ে ভাজতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হবে এটা ভাজতে হবে। আমার এই রান্না দুটো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল লাইক করার জন্যে, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। তো এই যে দেখুন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, এটা কিন্তু বেশ লো টু মিডিয়ামে রেখে বেশ আস্তে আস্তে এপিট ওপিট করে ভাজতে হবে। এবার মোটামুটি ব্রাউন হয়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি। আর একটা আমি আপনাদের ভাজা দেখিয়ে দেব, 4টেই ভাজবো না, মানে ভাজবো কিন্তু আপনাদের দেখাবো না, মানে ভিডিওতে আনবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটাকে একটু ছোট রাখার জন্যে আমি এই দুটো আপনাদের ভেজে দেখাচ্ছি। আর এই আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না। এটা ভাজার পর আমি কিন্তু ওই প্রেশার কুকার থেকে মানে যে খিচুড়িটা ভাপা করে রেখেছি ওটা বের করব, কারণ ওটা প্রচণ্ড গরম। তাই ওটাকে গ্যাস অফ করে মানে লো ফ্লেমে 15 মিনিট আরও রান্না করেছি হুইসেল আসার পর। এবার বড়াটা ভাজা হয়ে গেলে আমি ওই প্রেশার কুকার খুলে ওই বাটি থেকে মানে বাটির ঢাকনা খুলে আপনাদের দেখাবো যে খিচুড়িটা কেমন হয়েছে। তো মোটামুটি দেখুন এই বড়াটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এখন এটা তুলে ফেলবো, ব্যাস। আরও দুটো ভাজবো কিন্তু আমি সেটা ভিডিওতে আনছি না। এই যে দেখুন এরকম হয়েছে। এখন দেখুন আমি খিচুড়িটা বের করে নিয়েছি, এই যে এরকম হয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে, কারণ আমি লাঞ্চ করার পরে কিন্তু এই ভয়েস ওভারটা দিচ্ছি। আর দেখুন খিচুড়িটা কি সুন্দর হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে একটু ঝুরঝুরে ভাবটা কিন্তু তত বাড়বে। তো এরপরে কিন্তু এখানে আমি আবার ঘি ছড়াবো, তবে আগে আমি এটা একটু প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন এই যে এই ডগাগুলো দিয়ে আমি পাকোড়াটা করেছি। এবার 4টে এইভাবে পাকোড়া বানিয়ে নিয়েছি, আর খিচুড়িটা আমি প্লেটে এখন তুলে নিচ্ছি। তো এরপরে এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে গার্নিশ করব। এই যে এই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু 1 চামচ মানে 1 টিস্পুন ঘি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বর্ষাকালে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবার আসবো নতুন কোনো স্পেশাল এরকম রান্না নিয়ে। আর
যাওয়ার আগে সবাইকে জানাই আমার ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।